হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে কারো হোয়াটসঅ্যাপ লক বা হাইড করে রাখে। ধরেন আপনি কারোর সাথে পার্সোনালি কথা বলেন এবং সেই চ্যাট অন্য কেউ দেখলে প্রবলেম হতে পারে বা সেই চ্যাট কেউ দেখা উচিত নয় আপনি মনে করেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? ধরেন আপনি চান যে কারোর আইডি লক করে রাখবেন যাতে আপনি ছাড়া কেউ খুলতে না পারে। সেক্ষেত্রে আপনি কারো আইডি লকও করে রাখতে পারবেন, একথায় আপনি তার আইডি হাইডও করে রাখতে পারেন। প্রথমত আমরা লক করলে যেই সমস্যাটা হবে, ধরেন এই আইডিটা আমি লক করেছি, এই দেখুন এই আইডিটা লক করেছি। এখন এই আইডিটা আমার চাচ্ছে যে আমার মোবাইলের পাসওয়ার্ড বা আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট। এখন কেউ যদি এমন হয় যে আপনাকে বলে যে এটা লক খুলে দাও বা এটা পাসওয়ার্ড দাও, তো বা আপনার মোবাইলের পাসওয়ার্ড জানে, সেক্ষেত্রে সে আপনার মোবাইলের পাসওয়ার্ড দিয়ে এটা খুলে ফেলতে পারবে। এই ধরুন আমার মোবাইলের পাসওয়ার্ড, দিল, এখন এটা ওপেন হয়ে গেল। সেক্ষেত্রে তো অনেক বড় প্রবলেম, আপনার মোবাইলের পাসওয়ার্ড দিয়েই সে খুলে ফেলবে। সেক্ষেত্রে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি করতে পারেন? ধরেন আপনি চান যে এটা কেউ, এখানে যেই লক অপশনটা আছে এটা কেউ দেখতেই না পারে যে এখানে কোনো কিছু লক করা রয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? ধরেন কাউকে প্রথমে দেখাচ্ছি আমি, এই ধরেন এটাকে আমি লক করব, এটার উপরে চেপে ধরবো। চেপে ধরার পর এই যে উপরে 3 ডট আইকন দেখতে পারতেছেন, এই 3 ডট আইকনের উপরে ক্লিক করব। তারপর এই যে আপনার লক অপশন দেখতেছেন, এই যে 3 ডটে ক্লিক করার পর এই যে লক চার্ট অপশন, এই চার্টের উপরে ক্লিক করবেন। এখন এই যে কন্টিনিউ অপশন এখানে এসেছে, অথবা এই নিচে কন্টিনিউ অপশন আসতে পারে। সেক্ষেত্রে আপনারা এই নিচে দিবেন বা এই কন্টিনিউ যেখানেই থাকুক সেখানে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটা বা ফিঙ্গারপ্রিন্ট সেটা দিতে পারেন। সেক্ষেত্রে আমি আমার মোবাইলের পাসওয়ার্ডটা দিলাম, সেক্ষেত্রে আমার চার্টটা লক হয়ে গেল। ঠিক আছে, প্রথম আমাদের লকের প্রসেসিংটা দেখালাম। লক করার পর তারপর হাইড করতে হয়। এখন বিষয় হচ্ছে কিভাবে আপনি তাকে হাইড করবেন, এই যে লক অপশনটা এটা যাতে না দেখা যায়। সেক্ষেত্রে আপনি লকের উপরে ক্লিক করবেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে উপরে এই ইন্টারফেসটা আসলো যে আমরা কাকে কাকে লক করে রেখেছি। এখন আমরা হাইড করব, কেউ যাতে দেখতেই না পারে কাউকে কি আমরা লক করে রেখেছি। সেক্ষেত্রে আমরা কী করব? এই যে উপরে 3 ডট রয়েছে, এই 3 ডটে একটা ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন লক চার্ট সেটিংস, এখানের মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন হাইড লক চার্ট, হাইড লক চার্ট, এই হাইড লক চার্টের উপরে একটা ক্লিক করবেন। এখন ইউজ সিক্রেট কোড, এই যে নিচে দেখতে পাচ্ছেন ইউজ সিক্রেট কোড। আবার দেখাই, আপনারা এই যে লকের অপশন আছে, ধরেন হোয়াটসঅ্যাপে ঢুকলেন, কাউকে মার্ক করে, ধরেন এই কাউকে মার্ক করলেন এবং এই 3 ডটে ক্লিক করবেন, লক করলেন। লক করার পর আপনার মোবাইলের এই যে নিচে ইউজ সিক্রেট কোড বা আপনার মোবাইলের যে পাসওয়ার্ড সেটা দিবেন, বা ফিঙ্গারপ্রিন্ট যেটা আপনার মোবাইলে লাগানো থাকে সেটা দিবেন, লক করবেন। লক করার পর এইখানে লকটা দেখা যাবে যে কাউকে আপনি লক করে রেখেছেন। সেক্ষেত্রে আপনি যাচ্ছেন যে না, আমি তাকে হাইড করে রাখবো। সেক্ষেত্রে এটার মধ্যে যাবেন, আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিবেন, সেটাতে পাসওয়ার্ড দেওয়ার পর এটা ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। সেটা যে কেউ জানতে পারবে যে আপনি কাউকে লক করে রাখবেন। সেক্ষেত্রে আপনি যাচ্ছেন হাইড করে রাখবেন। এই যে উপরে কর্নারে 3 ডট দেখতে পারতেছেন, 3 ডটে ক্লিক করবেন। তারপর দেখতে পারতেছেন চার্ট লক সেটিংস, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে চার্ট লক সেটিংস অ্যান্ড হাইড লক চার্ট, এইটা এই যে বাটন আছে এটা অন করবেন। এখন এই উপরে যে লেখাগুলো আছে দেখছেন এবং নিচে ইউজ মাই সিক্রেট কোড সেটাতে ক্লিক করব। এখন বিষয় হচ্ছে এখানে আপনি যা কিছু পাসওয়ার্ড দিতে পারবেন, যেটা আপনি মনে রাখতে পারবেন সেটা দিবেন। ধরেন আমি মনে রাখার মতো আমার একটা দিলাম 1122, এটাই মনে রাখতে পারবো, বা আপনি আরও হার্ড দিতে পারেন, কারো নাম দিতে পারবেন, কোনো সিক্রেট কোড যা কিছু দিতে পারেন সেটা দিবেন। এখন আপনার কাছে দুইবার চাইবে, ধরেন একটা কনফার্ম চাইবে, একটা প্রথমে দেওয়ার পর তারপর কনফার্ম কোড চাইবে, আপনি দুইবার দিবেন যেটা আপনি লক দিতে চাচ্ছেন। ধরেন আমার এর আগ থেকে করা, তাই আমি একবার দিলেই আমার হয়ে যাবে, তাই আমি ডান লিখে দিলাম। তারপর এই দেখুন এখান থেকে বের হয়ে গেলাম, এখানে কোনো লোক নেই। আবার দেখুন এখান থেকে আমরা বের হয়ে গেলাম, এই স্ক্রল করছি, কোনো লক নেই। এখন আপনারা তাকে খুঁজে পাবেন কিভাবে বা তার সাথে চ্যাট করবেন কীভাবে, সে বিষয়টা হলো প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকবেন, এই যে উপরে সার্চ অপশন, সার্চ অপশনে আপনার যে সিক্রেট কোডটা দিয়েছিলেন সেই সিক্রেট কোডে এখানে সার্চ করবেন। ধরেন 1122 আমি দিয়েছিলাম, সিক্রেট কোড দেওয়ার সাথে এই যে উপরের লকটা ওপেন হয়ে গেল।
এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। এই দেখুন এখানে ঢুকলাম, এই যে যাকে যাকে আপনি লক করে রাখাছেন তার আইডি এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা এইভাবে কারো আইডি লক বা হাইড করে রাখতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, আমি নতুন হিসাবে একটু হেরফের হতে পারে বা কোয়ালিটিটা অনেক ভালো নাও হতে পারে, ভয়েস কোয়ালিটিটাও অনেক ভালো নাও হতে পারে, ভিডিও সুন্দর নাও হতে পারে, সেক্ষেত্রে আপনারা কমার্শই দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন।